হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করা যায়। একটা মার্কেটে কোন ট্রেন্ডে চলতেছে এটা আইডেন্টিফাই করলেই তো সবচেয়ে সহজে আমরা ট্রেড করতে পারি। আর যদি ট্রেন্ডই আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো ট্রেড করাটা একটু কঠিন, ট্রেড করে প্রফিট করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই ট্রেন্ড আইডেন্টিফাই করে ট্রেন্ডের সাথেই ট্রেড করাটা উচিত। তো কীভাবে আমরা সহজে ট্রেন্ড আইডেন্টিফাই করবো সেটা একটু দেখি। তো আমরা এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি যে আসলে মার্কেটটা এখান থেকে শুরু করি আমরা। ওকে, এই ডাউন ট্রেন্ড ছিল, এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ড থাকার পরে এখান থেকে হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, এরকম করে মার্কেট উপর দিকে গেছে। তো উপর দিকে এদিকে এমনিতে বোঝা যাচ্ছে যে এখন এটা আপ ট্রেন্ড আছে। আমরা ট্রেন্ড যে চেঞ্জ হয়েছে এটা একটু বুঝি। সেটা হচ্ছে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখান থেকে একটা মুভ নিচ্ছে, আবার একটু নিচে আসছে, হায়ার লো ক্রিয়েট করে আবার উপরে গেছে, আবার নিচে আসছে। তো এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা একটা আপ ট্রেন্ড ধরতে পারি। আমরা যে একটা দাগ দিই, লাইন টেনে দিই, মার্কেট এই পর্যন্ত আসছিল। তো এখন মার্কেট এখান থেকে আবার এই নিচের দিকে একটা মুভ দিছে, মানে এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট যে মুভ আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে এখান থেকে হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করে উপর দিকে গেছে। লাস্ট এটা হচ্ছে ট্রেন্ডের, মানে আপ ট্রেন্ডের হায়ার হাই, মানে এই পর্যন্ত মার্কেটটা আসছিল। আসার পরে এখান থেকে মুভ নিচের দিকে মুভ দিচ্ছে, মানে হায়ার লো তৈরি করছে। হায়ার লো তৈরি করে হচ্ছে আবার হাই হাই তৈরি করছে। তো এখানে লাস্ট হায়ার হাই কোনটা? লাস্ট হায়ার হাই হচ্ছে আমাদের এইটা। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর পরের যেই হায়ার লোটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে লাস্ট হায়ার লো, আর এটা হচ্ছে লাস্ট হায়ার হাই। ওকে, তো মার্কেট যখন এই পর্যন্ত পৌঁছাইলো, এখান থেকে কিন্তু এটা রিভার্স করছে, মানে একটা WM প্যাটার্ন তৈরি করে মার্কেটে রিভার্স করছে। রিভার্স করার পরে লাস্ট যে হায়ার লো, এই হায়ার লোটাকে হচ্ছে ব্রেক করছে। ব্রেক করার পরে এখানে যেহেতু আবার একটা হায়ার লো আছে, এই জন্য এই পর্যন্ত আর ব্রেকটা করতে পারে নাই। তো মার্কেট আবার উপর দিয়ে গেছে। উপর দিকে যাওয়ার পরে আবার হচ্ছে এটাকে এই যে পরের যে হায়ার লোটা, এটাকে ব্রেক করছে। আমরা এটাকে হায়ার লো কী জন্য কনসিডার করতেছি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো হায়ার লো আছে। হায়ার লো এখানে আমরা এটাকে ধরতে পারি, যেমন মার্কেট উপর দিকে গেছে, উপর দিকে যাওয়ার পর নিচে মুভ করছে। মুভ করার পরে যে নিচে যে মুভ করলো এই রেড ক্যান্ডেলের শেষের এটা হচ্ছে হায়ার লো। এটা হায়ার লো এই জন্য হয়েছে কারণ হচ্ছে লাস্ট যেই হায়ার হাইটা ক্রিয়েট করছে এটা তো হায়ার হাই, তাই না? আর এটা হচ্ছে হায়ার লো। এটাকে আমরা হায়ার লো কনসিডার করবো এই জন্য কারণ লাস্ট যে আমাদের হায়ার হাই আছে এটাকে মার্কেট ব্রেক করছে, তাই না? এটাকে ব্রেক করছে, এই জন্য আমরা এইটাকে হায়ার লো কনসিডার করবো। যদি ব্রেক না করতো তাহলে এটাকে আমাদের হায়ার লো কনসিডার করার দরকার ছিল না। তো এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। ওকে, আবার এইখানে যে আবার হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করে আবার নিচের দিকে মুভ দিছে, আর মুভটা দিছে হচ্ছে এই পর্যন্ত, তাই না? ওকে, এই পর্যন্ত এই রেড যে ক্যান্ডেলটা, এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারে নাই। তো আমরা এটাকে হায়ার লো না, এটাকে হায়ার লো কনসিডার করবো, যেহেতু যেতে পারে না, যাওয়ার আগে একটা উইক তৈরি করে গেছে। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত এসে তারপর আবার এটাকে ব্রেক করছে, মানে এই লাস্ট যে হায়ার হাইট আছে এটাকে ব্রেক করছে। তো এখন আমরা এটাকে হায়ার লো কনসিডার করবো। এটা হায়ার লো, আবার মার্কেট উপর দিকে গেছে, যাওয়ার পরে এই পর্যন্ত মার্কেট ছিল। মার্কেট যেহেতু এই পর্যন্ত আসছে, মানে হচ্ছে এই ক্যান্ডেলটা, তো এটা হচ্ছে হায়ার হাই, এই ট্রেন্ডের হায়ার হাই। আর এই যে লাস্ট আবার একটা রেডের একটা মুভ দিছে, এটা হচ্ছে হায়ার লো, কারণ এটা আবার মার্কেট মানে আবার যে হায়ার হাইট আছে এটা আবার ব্রেক করছে। তো এটাকে আমরা হায়ার লো কনসিডার করবো, আর এটাকে হায়ার হাই কনসিডার করবো।
হায়ার হায়ার হাই হায়ার লো এটা আপনার একদম ছোট হতে পারে, আবার অনেক বড় হতে পারে। সেটা হচ্ছে যেমন এইখানে হায়ার লোটা হচ্ছে মানে হচ্ছে ছোট, কিন্তু হায়ার হাইটা অনেক বড়, এই পর্যন্ত হায়ার হাই। আর এখানে হায়ার হাইটা ছোট, তাই না? আর এখানে হায়ার হাইটা হচ্ছে একটু ছোট, মানে আবার একদম হায়ার লোটা আরও ছোট, ঠিক আছে? তো এরকম ছোটো বড় হতে পারে। একটা ক্যান্ডেলও হায়ার হাই, একটা ক্যান্ডেলও হায়ার লো হতে পারে। যেমন এইখানে হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করছে, এটাকে ব্রেক করার পরে, ব্রেক না করলে আমরা হায়ার হাই কনসিডার করতাম না। হায়ার হাই তৈরি করছে, আবার একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এটা হচ্ছে হায়ার হাই। আর এই যে রেডের যে উইকটা, এটা হচ্ছে হায়ার লো। এটা মাথায় রাখতে হবে। ওকে, এইভাবে করে 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 উপরে গেছে। উপরে যাওয়ার পরে আমাদের যে লাস্ট মুভটা ছিল, এটা হচ্ছে হায়ার লো, বিকজ এখান থেকে মার্কেট এখানে এসে আবার এই হায়ার হাইকে ব্রেক করছে। তো এটাকে আমরা হায়ার হাই আর এটাকে হায়ার লো কনসিডার করবো। তো মার্কেট যখন এখানে এসে এম প্যাটার্ন তৈরি করলো, এম প্যাটার্ন তৈরি করে এটাকে ব্রেক করলো, এটাকে ব্রেক করার পরে কাছাকাছি যেহেতু হায়ার লো আছে, যে যখন এটাকে ব্রেক করছে তখন আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, মার্কেট এখন চেঞ্জ করছে, ঠিক আছে? কারণ যেহেতু এত বড় একটা মুভ দিয়ে হচ্ছে হায়ার হাই তৈরি করছে, তো এই মুভটাকে এখান থেকেই তো ফুয়েলটা পাইছে বায়ার, তাই না? তো ফুয়েলটা এখান থেকে পাওয়ার পরে মার্কেট যখন এখানে এসে এটাকে ব্রেক করলো, তার মানে হচ্ছে যে ট্রেন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু নিচেই কাছেই আরেকটা হায়ার হাই, এই হায়ার লো, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে এসে হায়ার লো তৈরি করে আবার ব্রেক করছে, এটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে উপর দিকে গেছে, উপর দিকে আবার হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করার পরে আবার হচ্ছে হায়ার লো তৈরি করছে, লো করে আবার এটাকে এই যে হায়ার হাইটাকে ব্রেক করছে। তো এটা হচ্ছে হায়ার লো। ব্রেক করার পরে আবার এখানে আবার একটা হায়ার লো তৈরি করছে, হায়ার লো তৈরি করে হায়ার হাই তৈরি করছে, হায়ার তৈরি করে আবার নিচে দিকে আসছে, হায়ার লো তৈরি করে আবার ব্রেক করছে। এটাও হায়ার লো, এটাও হায়ার লো। তো যখন এটা ব্রেক করছে, তার মানে আমরা এখন চিন্তা করতে পারি যে মার্কেট নিচের দিকে যাবে। যখন ফাইনালি এটাকে ব্রেক করার পরে আবার এটাকে ব্রেক করলো, তার মানে আমরা পুরোপুরি এখন শিওর যে হ্যাঁ, এটা ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। যেহেতু এই জায়গায় হায়ার লো ছিল, এই জন্য আবার এই যে পুল ব্রেক দিয়েছে, পুল ব্রেক দেওয়ার পরে আবার ব্রেক করছে। তো এখন আমরা এটাকে কনসিডার করবো যে হ্যাঁ, আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে ব্রেক করার পরেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখন ডাউন ট্রেন্ড আছে। তো ডাউন ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরেই কিন্তু আসলে আমরা ট্রেড নিব না, আমরা ট্রেড নিব যখন মার্কেট আবার রিটেস্ট করবে, মানে হচ্ছে ব্রেক করার পরে আবার ভিতরে ঢুকে যাবে যে কোনো একটা পজিশন থেকে, আবার মার্কেট ব্রেক করবে, ঠিক আছে? তখন আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ, রিটেস্ট করছে। আর মার্কেট কিন্তু সবসময় ব্রেকআউটের পরে রিটেস্ট করে, যেমন কোনো জোন অথবা ট্রেন্ড লাইন, এগুলো ব্রেক করার পরে রিটেস্ট করার পরে মার্কেট নিচে দিকে যায়। তো যখন এই ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে এই পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডে ছিলাম, এই পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিলাম। কিন্তু মার্কেট কিন্তু সবসময় কিন্তু যে নিচের দিকে যাবে তা কিন্তু না, আবার উপরের দিকে যাবে তা কিন্তু না। মার্কেট একটা তার টার্গেট থাকে, টার্গেট ফুলফিল করে তারপর হচ্ছে মার্কেট নিচের দিকে যায় অথবা উপর দিকে যায়। যেমন এটা কিন্তু আমাদের হচ্ছে মেজর ট্রেন্ডে হচ্ছে আপ ট্রেন্ড। মেজর ট্রেন্ডে আপ ট্রেন্ড কী জন্য? এই থেকে এই পর্যন্ত আমাদের ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে? এই থেকে এই পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। যখন এটাকে আবার ব্রেক করবে, এটাকে ব্রেক করার পরে আমরা দেখবো যে না, মেজর ট্রেন্ড এখন হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এখান থেকে যেহেতু এই পর্যন্ত এই মুভটা ব্রেক করা না পর্যন্ত আমরা মেজর ট্রেন্ডটা ধরবো আপ ট্রেন্ড। তো এই পর্যন্ত এখানে ছিল ডাউন ট্রেন্ড। তো মার্কেট যে কোনো একটা কারণে এখান থেকে সাপোর্ট নিয়ে এই পর্যন্ত পুল ব্যাক করে আবার হচ্ছে উপরে গেছে। তো এইখান থেকে আবার এই পর্যন্ত হচ্ছে আপ ট্রেন্ড। তার কারণ হচ্ছে হায়ার লো তৈরি করছে, এই যে এই পর্যন্ত এখান থেকে হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো এবং লোয়ার হাই, তাই না? লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। ওকে, এইভাবে তৈরি করছে। যখনই ট্রেন্ডটা হচ্ছে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল, এখন এখান থেকে আবার হচ্ছে এই যে লোয়ার হাইটা আছে, এই লোয়ার হাইটাকে ব্রেক করছে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখন এটা হচ্ছে আপ ট্রেন্ডে চলে গেছে, কারণ যেহেতু আমাদের লোয়ার হাইটা ব্রেক হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে আবার এই পর্যন্ত ছিল হচ্ছে আপ ট্রেন্ড, এখান থেকে আবার এই পর্যন্ত হচ্ছে ডাউন ট্রেন্ড। তো আমরা তখনই ডাউন ট্রেন্ডটা আবার এখানে আমি কোন জায়গা থেকে হচ্ছে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে সেটা একটু বিবেচনা করি।
ওকে, হায়ার হাই তৈরি করছে, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এটা কিন্তু হায়ার হাই, এখানে কিন্তু হায়ার হাই না, হায়ার হাই না, কারণ হচ্ছে এই যে উইক, লাস্ট উইক হায়ার হাইয়ের যে উইকটা, এই উইকটা কিন্তু ব্রেক হয়নি, ঠিক আছে, এখান থেকে কিন্তু ব্রেক হয় না, ব্রেক হয়েছে কিন্তু এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যেহেতু ব্রেক হয়েছে তা এটা হচ্ছে হায়ার লো। এখানে কিন্তু হায়ার লো নাই, এখানে হায়ার লো আমরা কনসিডার করবো শুধু এই থেকে এই ট্রেন, এই থেকে এই পর্যন্ত এইটুকুর ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি যে হায়ার লো, কিন্তু এটাকে হায়ার লো হিসাব করলে হবে না। এখান থেকে এই পর্যন্ত না, এটা হচ্ছে হায়ার লো। ওকে, যখনই মার্কেট আবার এটাকে ব্রেক করলো, লাইন টেন ব্রেক করলো, ব্রেক করার পরে এখন আমরা বিবেচনা করবো যে হ্যাঁ এখন এটা আমরা ডাউন ট্রেন্ড আছি, আর এটার প্রমাণ এখানে মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে হ্যাঁ আমরা ডাউন ট্রেন্ডে চলে গেছি। সেটা হচ্ছে ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট উপর দিয়ে গেছে, রিটেস্ট করার পরে বিগ একটা ক্যান্ডেল দিছে। হ্যাঁ, তো এখন আমরা নিচের দিকে ট্রেড নিতে পারি। যদি আমরা এখানে 5 মিনিটের ট্রেড নিতাম, যেহেতু মার্কেট ব্রেক করছে হচ্ছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ব্রেক করছে না, ওকে, ব্রেক করার পরে রিটেস্ট করছে, দুটা ক্যান্ডেল দিচ্ছে, দুটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে বিগ একটা মারবুজি ক্যান্ডেল দিয়ে এটা ব্রেক করছে। তো এখন আমরা এখানে 5 মিনিটের ট্রেড নিতে পারি, এমনকি 1 মিনিটের ট্রেডও নিতে পারি। ট্রেড নেওয়ার পরে হচ্ছে মার্কেট নিচে গেল, লোয়ার হাই তৈরি করলো, লোয়ার লো তৈরি করলো, আবার লোয়ার হাই তৈরি করলো, আবার পুল ব্যাক করলো, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে হচ্ছে আবার নিচের দিকে আসলো। যেহেতু এটাকে আমরা একবার ব্রেক করছে, আবার রিটেস্ট করছে, ব্রেক করার পরে আবার রিটেস্ট করছে, রিটেস্ট করার পর সাকসেসফুলি আবার ব্রেক করছে, তার মানে এখন আমরা ডাউন ট্রেন্ডে আছি। এখন আমরা চিন্তা করবো যে আসলে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে কীভাবে আমাদের ট্রেড নেওয়া যায়। আর আমরা সবসময় চিন্তা করবো যে ট্রেন্ডের অ্যাগেনস্টে কোনো সময় ট্রেড নেবো না, কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা ডাউন ট্রেন্ড, তাই এখানে সেলার হচ্ছে কন্ট্রোলে, তাই না, সেলারই কন্ট্রোলে। আর সবসময় চেষ্টা করবে সেলার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সেলার চলে আসতে। এখান থেকে আমরা হ্যাঁ বায়ার আসছে, আবার বায়ার আসছে, বায়ার এই জায়গায় ব্রেক করছে, কিন্তু আমাদের মেজর ট্রেন্ড কিন্তু হচ্ছে কিন্তু ডাউন ট্রেন্ড। যখন যখন হচ্ছে এই জায়গাটায় ব্রেক করবে, তখন আমরা চিন্তা করবো যে হ্যাঁ আমাদের ট্রেন্ড আবার মনে হয় চেঞ্জ হয়ে গেছে, উপর দিকে যেতেছে। যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনার হচ্ছে হবে না, ব্রেক হবে না, ততক্ষণ আমাদের চিন্তা করতে হবে যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। আচ্ছা, তো যখন আমরা এই জায়গায় ক্যান্ডেল দেখলাম একটা, কিন্তু মর্নিং স্টার এই জায়গায় দেখা যাচ্ছে, তো আমরা কিন্তু এখানে আমরা চিন্তা করবো না যে মার্কেট এখান থেকে উপরে যাবে। ঠিক আছে, এই জায়গায় 3-4টা ক্যান্ডেল তৈরি হয়েছে, 4-5টা ক্যান্ডেল তৈরি হয়েছে, হইতেই পারে, এটা স্বাভাবিক। রিট্রেসমেন্ট মার্কেট কিন্তু সবসময় রিট্রেসমেন্ট নেয়, রিট্রেসমেন্ট দেওয়ার জন্য কয়েকটা ক্যান্ডেল তৈরি হইতেই পারে। আচ্ছা, যখন তৈরি হইলো, তো আমরা চিন্তা করবো যে হ্যাঁ আমরা ডাউন ট্রেন্ড জন্য আমরা হচ্ছে ট্রেড নিব। তো এখানে যখন আমরা মার্কেট উপর দিকে গেল, মার্কেট কিন্তু একটা সেলার কিন্তু এই জায়গায় আসছে, আইসা কিন্তু এই জায়গায় একটা করছে, আপনার হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে সেলারের। ওকে, তো এখানে দেখাইছে যে হ্যাঁ সেলার পাওয়ার আছে। তা আবার যখন একটা গ্রিন আসলো, আবার সেলার কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে। তো এখান থেকে যেহেতু এইটা মর্নিং স্টারের একটা সাপোর্ট জোন, এই থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট জোন, আমি তো গত ভিডিওতে বলে দিচ্ছি যে আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট কোনগুলো। এটাকে আমরা শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট তৈরি মানে করবো না, এটা রেজিস্ট্যান্ট করবো না, কনসিডার করবো না, কনসিডার এইগুলোকেও আমরা কনসিডার করবো। এই থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে রেজিস্ট্যান্ট জোন, সাপোর্ট জোন, ঠিক আছে, এটা পুরো একটা মর্নিং স্টার এইটা। তো এখান থেকে মার্কেট আবার পুল ব্যাক করছে, পুল ব্যাক করার পরে আবার হচ্ছে এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্ট থেকে এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আবার একটা মানে রেড ক্যান্ডেল দিছে, এটাও এক ধরনের একটা মর্নিং স্টার। তো আবার এখানে যখন মার্কেট আবার গেছে, আবার যাওয়ার পরে আবার রেড ক্যান্ডেল দিচ্ছে, তার মানে এখানে পুরো স্পষ্টই বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে সেলার কন্ট্রোল আছে। তো আমরা ট্রেড নিব কোন দিকে, আমরা উপরের দিকে নিব, যেখানে আপনার সেলার হচ্ছে শক্তিশালী, সেলার পাওয়ারফুল, ওইখানে কি আমরা উপরের দিকে ট্রেড নিব নাকি? না, কখনই না, আমরা হচ্ছে নিচের দিকে ট্রেড নিব। যখনই আমরা সুযোগ পাবো, যখনই আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের এখন সেলারে ট্রেড নেওয়া উচিত, মানে পজিশন আসছে, যেমন এটা হচ্ছে লোয়ার লো, তো মার্কেট এখান থেকে পাওয়ার দেখাইছে, সেলার কিন্তু পাওয়ার দেখাইছে এই জায়গায়, একবার আসছে দিছে, বায়ার আবার আসছে, বায়ার আবার আসার পরে আবার হচ্ছে সেলার এই জায়গায় কিন্তু এই পর্যন্ত কিন্তু ব্রেক করতে দেয় নাই, এখান থেকে মারুবুজু ক্যান্ডেল দিয়ে এটাকে পর্যন্ত ব্রেক করে দিয়েছে পরে ক্যান্ডেলে, ঠিক আছে। ওকে,
এখানে আবার রিট্রেসমেন্ট দিচ্ছে, আবার রেড ক্যান্ডেল দিচ্ছে। তো যখন আমরা এই যে উইকটা কিন্তু ব্রেক করছে এই রেড ক্যান্ডেল, এটা কিন্তু ছিল লাস্টের লোয়ার লো, তো ব্রেক করার পরে পরের ক্যান্ডেলটা কিন্তু আবার হচ্ছে রেড ক্যান্ডেল দিচ্ছে। তো এখান থেকে আবার যখনই বায়ের চেষ্টা করছে উপরে যেতে, কিন্তু এখানে সেলার কিন্তু বুঝাই দিছে বা করে দিছে যে এখানে না, এখানে বাইরে কন্ট্রোল নেই, এখানে সেলারের কন্ট্রোল আছে। তো এখানে আবার সেলার কয়েকটা ক্যান্ডেল দিছে। এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে রেড ক্যান্ডেল, কারণ হচ্ছে এটা কিন্তু সেলারের এখন কিন্তু ট্রেন্ড হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, এবং সেলার কন্ট্রোলে, তো রেড ক্যান্ডেলই বেশি হবে, এটি স্বাভাবিক। আর এইগুলো বুঝেই আমাদের হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে আমাদের ট্রেড করতে হবে। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট যে এখানে দেখবো নিচে এই যে সাপোর্ট, আবার হচ্ছে এই সাপোর্ট, এইভাবে না। আমি গত ভিডিওতে যে বুঝাই দিচ্ছি যে আসলে কোনগুলো সাপোর্ট কোনগুলো রেজিস্ট্যান্ট, ওগুলো ফলো করলে আপনারা এখানে ট্রেড নিতে পারবেন সহজেই। আচ্ছা, এখন এইখান থেকে আবার বায়ার আসছে, বায়ার আসার পরে কিন্তু আমাদের এই যে লোয়ার হাইটা, এই যে লোয়ার হাই, এই লোয়ার হাই কিন্তু ব্রেক করে দিয়েছে, তাই না? এখান থেকে মুভ দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমাদের লোয়ার হাই ব্রেক করছে। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, ট্রেন্ড মনে হয় এই থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড ছিল, এখন আবার হচ্ছে এটা আপ ট্রেন্ডে যেতে পারে বা আপ ট্রেন্ডে চলে গেছে। সেটা হচ্ছে যখনই আমরা ব্রেক করছে, হ্যাঁ আমরা এখন চিন্তা করবো যে হ্যাঁ এখন এটা আপ ট্রেন্ডে গেছে। যখন এটা রিটেস্ট করার জন্য আসছে, যেমন হচ্ছে এটা কিন্তু একটা হায়ার হাই, তো এখানে রিটেস্ট করে দেন, এখান থেকে একটা পুল ব্যাক দিতে পারে। এই পুল ব্যাকের কথা এখন আমরা চিন্তা করব। দেখি আমরা এখানে একটা ট্রেড নিতে পারি কিনা। আচ্ছা দেখি এখানে ক্যান্ডেলটা কী করে। এটা হচ্ছে জোন, তাই না? এখানে যদি একটা বায়ার আসতেছে, আবার সেলার আসছে, সেলার কিন্তু লাস্টে একটা মুভ দিছে এখানে, মানে সেলার কিন্তু এই জায়গায় বোঝাইছে যে হ্যাঁ আমি এখন এই জায়গায় আছি। আচ্ছা, এখান থেকে আমরা এখন মানে একটা পুল ব্যাকের আশা করতে পারি। যদি এখানে কোনো পুল ব্যাকের কোনো না আসে, মানে রিভার্স ট্রেডের কোনো অপশন না আসে, অপরচুনিটি না আসে, তাহলে আমরা চিন্তা করব যে এখান থেকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে আছে এখান থেকেও নিতে পারে, অথবা এই যে একটা সাপোর্ট আছে এখান থেকেও নিতে পারে। ঠিক আছে, দেখি আমরা আর দু একটা মার্কেট দেখি, তাহলে সহজে বোঝা যাবে আসলে ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করা যায়। ওকে, এখান থেকে অনেক বড় একটা ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হচ্ছে। এই যে লাস্ট একটা মানে দেখায় যে ট্রেন্ড আসলেই শুধু ব্রেক করলেই কিন্তু আপনার ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় না। এখানে মার্কেটকে আবার সুযোগ দিতে হবে বা বুঝতে হবে যে আসলে কি ট্রেন্ড চেঞ্জ হয়েছে কিনা। এই যে লোয়ার হাইটাকে ব্রেক করছে এইখানে, এই যে এই বড় ক্যান্ডেলটা এটা ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসছে রিটেস্টের জন্য। রিটেস্ট করার জন্য আসার পরে এখান থেকে কিন্তু মার্কেটের উপরে যেতে পারে নাই, না যাওয়ার কারণে এটা আবার ব্রেক করছে। ঠিক আছে, কিন্তু এখানে এই থেকে এই পর্যন্ত কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল, এখানে আমরা ট্রেড নিতে পারি। সেটা হচ্ছে যেহেতু হচ্ছে এই পর্যন্ত পুল ব্যাক করছিল, মানে লোয়ার যে হাইটা তৈরি করছে, হাইটা তৈরি করার পর কিন্তু এখানে কিন্তু আর লোয়ার লো তৈরি করতে পারে নাই, মানে এই জায়গাটাকে এই সাপোর্টটাকে কিন্তু আর ব্রেক করতে পারে নাই। মানে হচ্ছে এখানে সেলার কিন্তু ব্যর্থ, মার্কেটটাকে ব্রেক করার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে কিন্তু নিজেরই যেই লোয়ার হাইটা আছে, এই লোয়ার হাইটা কিন্তু ব্রেক করে ফেলছে বায়ারে। তার মানে এখানে বুঝতে হবে যে এখন বায়ার কন্ট্রোল আছে। তো আমরা এই পর্যন্ত আশা করতে পারি, মানে এই যে এই পর্যন্ত যে লোয়ার হাইটা আছে এই পর্যন্ত আমরা আশা করতে পারি যে এখন বায়ার এই থেকে এই পর্যন্ত বায়ার কন্ট্রোল আছে, এখানে আমরা বায়ারে ট্রেড নিতে পারি যদি কোনো মানে অপশন যদি আমরা পাই, অপরচুনিটি যদি আমরা পাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে কিছু ট্রেড বায়ারের জন্য নিতে পারি। কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, কিন্তু আপনি এখানে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এখন যেহেতু আমি বুঝাই দিলাম যে আসলে এই পর্যন্ত এই যে লোয়ার লোটাকে ব্রেক করছে, লোয়ার হাইটাকে ব্রেক করছে বাইরে, তার মানে এখানে বায়ার কন্ট্রোল। এখন আমি চাইলেই ট্রেড নিতে পারি বাইরের এই পর্যন্ত, অন্তত এই পর্যন্ত। এখানে আসার পরে আর এইদিকে ট্রেড নেওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে এটাকে আপনার সাকসেসফুলি ব্রেক করতে হবে। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বায়ার উপরের দিকে এখন যাবে, কিন্তু এখানে কিন্তু বায়ার কিন্তু আর উপরের দিকে যেতে পারে নাই। ওকে, তো এটাকে ব্রেক করছে। ব্রেক করার পরে এখন আমরা আবার চিন্তা করবো যে হ্যাঁ এখন
এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, মানে ডাউন ট্রেন্ড আছে। চেঞ্জ করার পরে হচ্ছে ব্রেক করার পরে এখান থেকে এই যে জোনটা, এটা কিন্তু একটা কনফ্লিক্ট জোন, মানে এখানে বায়ার সেলার দুজনেই একটা জোন তৈরি করছে। এখান থেকে আবার আমরা একটা পুল ব্যাক পাইছি, যেহেতু এই যে এই জোনটা, এই জোন থেকে এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল, মারুবুজি ক্যান্ডেল, মারুবুজি ধরা যায় মোটামুটি ছোট উইক। তো এই ক্ষেত্রে যেহেতু স্ট্রং একটা ক্যান্ডেল আবার অ্যাম প্যাটার্ন তৈরি করছে। হ্যাঁ, এই প্যাটার্নের ব্যাপারটাও আমি একটা ভিডিও তৈরি করব, যে প্যাটার্ন কি, প্যাটার্ন কীভাবে চেনা যায়, কী কী প্যাটার্নের কারণে ট্রেন্ড চেঞ্জ হতে পারে বা পরের ক্যান্ডেল কী হতে পারে, এটাও বোঝা যায়। যে অ্যাম প্যাটার্ন তৈরি করে বড় একটা ক্যান্ডেল তৈরি করার পরে এটা কিন্তু রেট দিছে। তো আমরা তো এখানে চিন্তা করতেই পারি, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, মানে আমাদের এই যে লোয়ার লোটাকে ব্রেক করছে, তো এখানে আমরা আশা করবো না যে এখানে একটা ডাউনের ট্রেন্ড নিতে পারি আমরা। তো এক্ষেত্রে যেহেতু এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, মানে রেজিস্ট্যান্স তৈরি করছে, রেজিস্ট্যান্স তৈরি করার পরে এখান থেকে একটা বড় একটা স্ট্রং ক্যান্ডেল দিছে। তো এখানে আমরা তো নিশ্চয়ই একটা ট্রেড নিতে পারি। তো এখানে ট্রেড নিলে আমরা নিশ্চয়ই নেব। আবার মার্কেট এদিকে গেছে, সাপোর্ট এই জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এটাকে ব্রেক করতে পারে আমরা একটা মারুবুজি ক্যান্ডেল পাইছি। তো মারুবুজি ক্যান্ডেল এটা যদি আমরা সাপোর্ট ধরি, তাহলে তো আমরা তো অ্যাগেনস্টে যাবো না, কিন্তু কিছু কিছু প্যাটার্ন তো আমরা দেখতে হবে যে এটা যেহেতু সাপোর্ট জোন, এখানে একটা মর্নিং স্টার তৈরি করছে। মর্নিং স্টার তো রিভার্সাল ট্রেডের জন্য পারফেক্ট। মর্নিং স্টার যখন তৈরি করলো, তারপরে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন তৈরি করছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড, আমরা এখানে আবার রিভার্সাল ট্রেন্ড ট্রেড যেহেতু নিলাম, এখান থেকে আবার কিন্তু আমরা আশা করবো যে হ্যাঁ আবার একটা পুল ব্যাক নিতে পারে। যখন এটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে আবার উপরে রিটেস্ট করার পরে আবার হচ্ছে ব্রেক করলো। এই উইক ব্রেক করার পরে কিন্তু আবার এটা হচ্ছে আমাদের লাস্ট লোয়ার লো। হ্যাঁ, লোয়ার লো ব্রেক করার পরে যে স্ট্রং ক্যান্ডেলটা দিল, এটার পরে কিন্তু আবার পরে স্ট্রং ক্যান্ডেল। বুঝছে? আচ্ছা, ট্রেড এভাবেই করতে হয়, ট্রেন্ড এভাবেই চেনা যায়। কিন্তু আমরা যদি বলি যে হ্যাঁ আমরা ইন্ডিকেটার লাগাইলাম, সুপার ট্রেন্ড ইন্ডিকেটর লাগাইলাম, এখন আমরা ডাউন ট্রেন্ডে আছি, আসলে এইভাবে ট্রেড হবে না। ইন্ডিকেটর হচ্ছে আপনার মার্কেটকে দেখে তারপর হচ্ছে প্যাটার্ন তৈরি করে, মানে ইন্ডিকেট করে। এটা কিন্তু আমরা কিন্তু ডাউন ট্রেন্ডই আছি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড। কিন্তু এই জায়গায় কিন্তু এই যে গ্রিন আপ ট্রেন্ডের একটা দিল, আমি যদি এখানে এই যে একটা দুইটা এই যে হচ্ছে আবার ইন্ডিকেট করছে যে এখন বাই হবে, কিন্তু আসলে কি বাই হয়েছে? বাই কিন্তু হয়নি, দুইটা রেড ক্যান্ডেল দিছে। আপনি মাঠে কিনে দিলে এখানে লস হয়ে যেত। আচ্ছা, আবার দেওয়ার পরে হচ্ছে এখানে কিন্তু গ্রিন আছে, আবার পুল ব্যাক দিলে ব্রেক করতে পারলাম, ঠিক আছে, আবার কিন্তু নিচেই চলে আসলো। তো ট্রেন্ড এইভাবে হবে না, সুপার ট্রেন্ড দিয়ে ট্রেন্ড হয় না। আপনি সুপার ট্রেন্ড এগুলো দিয়ে যদি ট্রেড করতে যান, তাহলে আপনার মানি আপনি ধরে রাখতে পারবেন না। আর হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজের যদি চিন্তা করেন, তাহলে আপনি অনেক সময় ট্রেড যেই মানে প্রফিটেবল যে ট্রেড, এই ট্রেডগুলোও আপনি ধরতে পারবেন না। কারণ হচ্ছে আমার ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমার মুভিং অ্যাভারেজের উপরে গেছে, এখান থেকে সাপোর্ট দিছে, এই যে সাপোর্ট দিছে, রেজিস্ট্যান্স নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা ট্রেড, যেহেতু আমি জানি যে এটা ডাউন ট্রেন্ড, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে আমরা ট্রেড নিব। কিন্তু এই মুভিং অ্যাভারেজের উপর আছে, তো আমরা সেখানে ট্রেড নেওয়াটা সুযোগটা কি পাবো না। তো এইটাও চিন্তা করা যাবে না যে হ্যাঁ মুভিং এভারেজের উপরে আছে, তো আমরা উপরের দিকে ট্রেড দিব, আর নিচের দিকে আছে নিচের দিকে ট্রেড। আমাদের আগে হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে যে আসলে ট্রেন্ড কোনটা আছে, সেলার কন্ট্রোলে না বায়ার কন্ট্রোলে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আমি মনে হয় বুঝাতে পারছি যে আসলে ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করা যায়। যদি কারো কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে আসলে এই নিয়ে আরেকটা ভিডিও চাই, অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স আগের যে ভিডিওগুলো আছে আরেকটু ভালোভাবে এটাকে এক্সপ্লেন করেন, তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করব। ঠিক আছে, তাহলে